হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আগের দিনে আমরা দেখেছিলাম সিলেকশন টুল, তো আজকে আমরা দেখব শেপ টুল এবং তার সাথে দেখব ডাইরেক্ট সিলেকশন টুল। শেপ টুল হচ্ছে একটি এসেনশিয়াল টুল, যার কারণে আমরা নানা রকম শেপ ক্রিয়েট করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো ফার্স্ট আমরা দেখে নেব শেপ টুল, তারপর দেখব ডাইরেক্ট সিলেকশন টুল। তো চলুন শুরু করা যাক। শেপ টুল, এই জায়গায় দেখুন, যখন আমি মাউসটা নিয়ে আসছি আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল হিসাবে দেখাচ্ছে, যেটার শর্টকাট দেখাচ্ছে এম। তো এটার মধ্যেই যখন আমি এটা ক্লিক করে ধরে থাকবো, লেফট ক্লিক, এখানে এতগুলো শেপ আমার দেখাচ্ছে। তো আমি যদি চাই আমি এই অপশানটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। কিভাবে? এই যে পাশে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনটা যদি আমি ক্লিক করি তো আমার শেপগুলো এইভাবে আমায় সব দেখাতে থাকবে। আমায় বারবার এই জায়গায় যে ড্র্যাগ করে এগুলোকে নিয়ে আসতে হবে না। যাই হোক, আমি এটাকে এখানে নিয়ে এলাম। নিয়ে আসার পর আমি ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি। আমার রেড কালার নেওয়া আছে, আমি রেড কালারই একটা ক্রিয়েট করছি। ঠিক এইভাবে ক্রিয়েট করার জন্য ফার্স্ট কী করতে হবে আমি আরেকবার দেখাচ্ছি। দেখুন, যখন এখান থেকে আমি শেপটা নেবো, নেওয়ার পর আমি মাউসের লেফট ক্লিকটা হোল্ড করব। হোল্ড করার সাথে সাথে আমি এটাকে ড্র্যাগ করব নিচের দিকে। তো আমার শেপটা ক্রিয়েট হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে শেপটা ক্রিয়েট করা হয়। যদি আমি আরেকটা শেপ ক্রিয়েট করি, ধরুন আমি ইলিপস ক্রিয়েট করছি, একটা গোল আকারের যে শেপটা রয়েছে এটা আমি ক্রিয়েট করতে চাইছি। তো আমি এটা নিলাম। এটা নেওয়ার পর আমি এখান থেকে নিচের দিকে মাউসটাকে ড্র্যাগ করছি। তো আমার গোল আকারটা তৈরি হয়ে গেল। এটাকে ইলাস্ট্রেটরের ভাষায় বা যে কোনো এরকম টাইপের সফটওয়্যারের ভাষায় এটাকে ইলিপস বলে। আরেকটা শেপ ক্রিয়েট করতে পারি, তার পাশে রয়েছে আমার পলিগন। তো এটা আমি ক্রিয়েট করছি। তার পাশে আমার যে শেপটা রয়েছে সেটা হচ্ছে স্টার্ট টুল। স্টার্ট টুলটা আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি এই জায়গায় বসাচ্ছি। তো আমার কাছে এইসব শেপগুলো আছে। তার পাশে আমি যেটা বাদ দিলাম এটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। দেখুন নাম দেখাচ্ছে আপনাদের। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটা নিলে আপনাদের, আমি যদি এগুলো এখন ডিলিট করে নতুন করে দেখাই, ধরুন আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা নিয়েছি, এবার আমি সেম ওয়েতে এটা ড্র্যাগ করে ক্রিয়েট করলাম। তো দেখুন যে এর কোণগুলো একটু রাউন্ডেড হয়ে আছে, সেই কারণে এটাকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বলা হয়। কিন্তু আমরা এটা সিম্পলভাবে রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও ক্রিয়েট করতে পারি। যদি আমি এটাকে ক্রিয়েট করি, দেখুন আমার এখানে 4 কোণে 4টে পয়েন্ট দেখাচ্ছে। এই 4 কোণে 4টে পয়েন্ট অ্যাকচুয়ালি কোণগুলোকে রাউন্ডেড করার জন্য। যদি আমি এখন এটাকে ড্র্যাগ করে রাউন্ড করতে থাকি, দেখুন আমি যতটা চাইবো আমার ইচ্ছা মতো আমি এটাকে রাউন্ডেড করতে পারবো। যদি না চাই রাউন্ডেড করবো না, যদি চাই এতটা আমি রাউন্ডেড করে দিলাম। তো এটাকে আমি এখন সরিয়ে রাখলাম। এবার আমায় একটা স্কোয়ার ক্রিয়েট করতে হবে। তো স্কোয়ারটা আমি কিভাবে ক্রিয়েট করব? সিম্পলভাবে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নেবো। রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার সাথে সাথে আমি এটাকে ড্র্যাগ করব। যখন এইভাবে আমি করতে পারি, দেখে স্কোয়ার মনে হচ্ছে, কিন্তু এটা পারফেক্ট স্কোয়ার আমার হলো না। দেখে মনে হচ্ছে যে এটা পারফেক্ট স্কোয়ার, কিন্তু আমি যতই অ্যাডজাস্ট করি এটা পারফেক্ট হবে না। তো কিভাবে আমি পারফেক্ট স্কোয়ার ক্রিয়েট করব? তার জন্য অবশ্যই দেখুন এটাকে আমি এখন সাইডে সরিয়ে রাখছি। যখন আমি এটাকে ড্র্যাগ করব, সাথে সাথে আমি যদি শিফট প্রেস করি কিবোর্ডে, তো দেখুন একটা আমায় গাইড দিয়ে দিচ্ছে এবং আমার রেক্ট্যাঙ্গেলটা একদম পারফেক্টভাবে স্কোয়ার শেপে ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে আমি স্কোয়ার শেপটা ক্রিয়েট করতে পারি। যদি আমি এখন এটার কালার চেঞ্জ করে দেখাই, ধরুন আমি এখন ব্লু করে দিচ্ছি এবং আমার এই যে স্কোয়ারটা আমি নর্মালভাবে ক্রিয়েট করেছিলাম সেটা দেখাই, তো সেটার ক্ষেত্রে দেখুন এটা আমার পারফেক্টভাবে স্কোয়ারটা কিন্তু হয়নি। আমি জুম করে দেখালে বুঝতে পারবেন। দেখুন এই সাইডটা আমার একটু কম আছে, উপরের সাইডটা একটু বেশি আছে। তো এইভাবে আমায় হয়তো অ্যাডজাস্ট করতে হতে পারে। তার ক্ষেত্রে বলবো যে ওইভাবে ক্রিয়েট না করে আপনি যদি স্কোয়ার ক্রিয়েট করতে চান, অবশ্যই শিফট প্রেস করবেন। শিফট প্রেস করে স্কোয়ারটা ক্রিয়েট করবেন। দেখুন এটা একটা পারফেক্ট স্কোয়ার আমার ক্রিয়েট হয়ে গেল। আমায় যদি বলা হয় যে সেন্টার পয়েন্ট থেকে আমাকে স্কোয়ারটা ক্রিয়েট করতে হবে, তো আমি কি করব? যখন আমি মাউস ওভার করব, দেখুন আমায় এখানে সেন্টার পয়েন্ট দেখিয়ে দিচ্ছে। সেন্টার লেখা আছে, দেখতে পাচ্ছেন? তো এই সেন্টার পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি অল্ট আর শিফট দুই একসাথে প্রেস করব। এইভাবে আমার সেন্টার থেকে স্কোয়ারটা ক্রিয়েট হয়ে গেল। এই সেম জিনিসটা আমার ইলিপসের ক্ষেত্রেও কাজ করে। ইলিপসে আমি যদি একদম পারফেক্ট গোলটা চাই, তো আমি শিফট প্রেস করব। শিফট প্রেস করে দেখুন ড্র্যাগ করার সাথে সাথে আমায় 4টে গাইড দেখিয়ে দিল যে এটা আপনার পারফেক্টভাবে গোল হয়েছে। তো এটাও আমি যদি সেন্টার থেকে ক্রিয়েট করতে চাই, সেম প্রসেস। আমি সেন্টারে আসবো। সেন্টারে আসার পর আমি এখান থেকে ড্র্যাগ করব, শিফট প্রেস করব এবং তার সাথে সাথে অল্ট প্রেস করব। অল্ট প্রেস করলে আমার গোলটা সেন্টার থেকে ক্রিয়েট হবে। এইভাবে আমি সেন্টার থেকে ক্রিয়েট করতে পারি।
নেক্সট যে অপশানটা আমরা দেখব সেটা হচ্ছে, ধরুন আমি শেপটাকে আমার এই জায়গায় ক্রিয়েট করতে চাইছি, কিন্তু ভুল করে আমি এখানে ক্রিয়েট করে ফেলেছি। তো সেক্ষেত্রে আপনি মাউসের লেফট ক্লিকটা না ছেড়ে যখন আপনি ড্র্যাগ করবেন, যদি আপনি ছেড়ে দেন তো আপনাকে এরকম ডায়লগ বক্সটা দেখাবে, সেটা মানে আমার শেপটা ক্রিয়েট হয়ে গেল। সেক্ষেত্রে আমাকে মুভ করাতে হলে এটাকে আমি এইভাবে ড্র্যাগ করে মুভ করাবো। এইভাবে ড্র্যাগ করে মুভ করালে আমার অবশ্যই মুভ করানো যাবে, কিন্তু আমি যদি চাই এটাকে আমি শেপটা ক্রিয়েট করতে করতে মুভ করাতে পারি। কিভাবে দেখুন, যদি আমি এইভাবে শেপটা ক্রিয়েট করি, ক্রিয়েট করার সাথে সাথে আমি যদি মাউসের লেফট ক্লিকটা হোল্ড করে ধরে থাকি, না ছাড়ি, তার সাথে সাথে আমি কিবোর্ডে স্পেস, কিবোর্ডে লম্বা একটা কি থাকে স্পেস বাটনটা যদি হোল্ড করে ধরি, সেক্ষেত্রে আমার শেপটাকে আমি যেখানে চাইবো আমি মুভ করাতে পারবো। তো আমি এখন এখানে চাইছিলাম বসাতে, আমি এখানে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দিলাম। আর একবার দেখে নিন, আমি যখন একটা শেপ ক্রিয়েট করব, সাথে সাথে আমি যদি কিবোর্ডে স্পেস যখন আমি ক্লিক করব, তো ক্লিক করার সাথে সাথে আমি চাইলে এটাকে এই জায়গায় নিয়ে এসে বসাতে পারবো। নেক্সট অপশান আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই এবং এখানে এসে ক্লিক করি, দেখুন আমার একটা ডায়লগ বক্স আমার সামনে দেখাচ্ছে। উইথ আর হাইটের কিছু অপশন দেখাচ্ছে, ওকে, ক্যান্সেল, আর একটা চেন আইকন দেখাচ্ছে। এর মানে হলো, যদি আমি জানি যে আমাকে কতটা শেপ ক্রিয়েট করতে হবে, আমার কাছে একটা গাইড দেয়া আছে যে এই শেপ আমায় ক্রিয়েট করতে হবে। ধরুন আমি 300x300 ক্রিয়েট করতে চাইছি, বা 300x400 আমি ক্রিয়েট করতে চাইছি, সেক্ষেত্রে আমি 300x400 দিলাম, আমার কাছে এই শেপটা ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে আমায় এইভাবে ড্র্যাগ করে ক্রিয়েট করতে হবে না। আশা করি বুঝতেই পারছেন। এখানে আমি চাইলে যখন আমি ক্লিক করব শেপ টুলটা নিয়ে, তখন আমি চাইলে এটায় 400x400 একটা প্রপোর্শনেট শেপ ক্রিয়েট করতে পারি, মানে একটা স্কোয়ার শেপ ক্রিয়েট করতে পারি। একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হলে আমায় উইথ হাইটটা আলাদা আলাদা দিতে হবে। যদি আমি একটা স্কোয়ার ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমায় উইথ হাইটটা সেম দিতে হবে। তো আমার একটা পারফেক্ট স্কোয়ার ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি চাইলে এইভাবে শিফট প্রেস করে একটা স্কোয়ার ক্রিয়েট করতে পারেন, সেটাও ইউজফুল, বা আপনি চাইলে এইভাবে ক্লিক করে স্কোয়ারটাও ক্রিয়েট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এই জিনিসটা সেম ইলিপসের ক্ষেত্রেও কাজে হয়। ইলিপসের ক্ষেত্রে যখন আমি ক্লিক করব এখানে, তখন এখানে উইথ হাইট দেখাবে, সেই একই জিনিস। এটা এখন দেখুন আমার পয়েন্ট সেম দেওয়া আছে। আমি চাইলে এটাকে এখন নর্মাল রাউন্ড ফিগারে যদি রাখি 800x800, সেক্ষেত্রে আমার একটা পারফেক্ট ইলিপস এখানে ক্রিয়েট হয়ে গেল। যদি না চাই যে পারফেক্ট ইলিপস আমি ক্রিয়েট করব না, সেক্ষেত্রে আমি ক্লিক করব এখানে। ক্লিক করার সাথে সাথে আমার উইথটাকে আমি সেম রেখে হাইটটাকে যদি আমি কমিয়ে দিই, ধরুন আমি 500 করে দিলাম, সেক্ষেত্রে আমার একটা ওভাল শেপ এখানে ক্রিয়েট হয়ে যাবে, মানে ডিম্বাকৃতি ক্রিয়েট হয়ে গেল। তো এবার এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটা ক্লিক করে যখন আপনি ক্রিয়েট করবেন, এখানে আপনাকে একটা কর্নার রেডিয়াস দেখাবে, এক্সট্রা একটা অপশন। সেটার ক্ষেত্রে আপনাকে এই কর্নার রেডিয়াসটাও দিতে হবে, যে এটা আপনি কত চাইছেন, 10 চাইছেন না 8 চাইছেন। ধরুন আমি 8 চাইছি, সেক্ষেত্রে আমার কর্নারের রেডিয়াসটা এতটা হবে। আপনি অবশ্যই এটা পরে অ্যাডজাস্ট করতে পারবেন এইভাবে ড্র্যাগ করে, কিন্তু আপনি যদি আগে থেকেই জানেন যে আপনাকে কতটা দিতে হবে রাউন্ডেড শেপটা, আপনি আগে থেকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এবার দেখুন যখন আমি ক্লিক করছি, আরেকটা অপশন এখানে দেখাচ্ছে, যেটা হচ্ছে এই চেন আইকনটা। এটা যখন আপনি এখানে মাউস ওভার করবেন, তখন এখানে দেখাচ্ছে কনস্ট্যান্ট উইথ অ্যান্ড হাইট প্রপোর্শনেট। আপনি যখন এটা ক্লিক করবেন, তখন আপনার উইথ হাইটটা কিন্তু সেম হয়ে যাবে। আপনি যদি এই ভ্যালুটা 500 করে দেন, উপরে ভ্যালুটা, তো দেখুন নিচের ভ্যালুটা অটোমেটিক 500 হয়ে যাচ্ছে। তার মানে আপনার শেপটা সবসময় স্কোয়ারই আসবে যদি আপনি এই চেন আইকনটা ক্লিক করে রাখেন। আমি যদি এখন এটা 1000 দিই, তো আমার 1000 হিসাবেই আসবে। কিন্তু আমি যদি এটা ব্রেক করে দিই, সেক্ষেত্রে আমি যদি এখন এটা চেঞ্জ করি, ধরুন আমি এটা 2000 করে দিলাম, দেখুন আমার হাইটটা কিন্তু 1000ই আছে। নেক্সট স্টেপ আমরা যেটা দেখব সেটা হচ্ছে পলিগন টুল। পলিগন টুল নিয়ে আমি যদি ক্লিক করি, তো এখানে আমায় দেখাবে রেডিয়াস, তার সাথে সাইড। রেডিয়াস হচ্ছে পলিগনটা কতটা বড় হবে, মানে আমি যদি চাই, এখানে আমি দেখুন আমার 395 দেওয়া আছে, আমি এটা 400 রাখতে পারি। আর এই যে সাইড অপশানটা আছে, সাইড অপশানটা আমি যদি একবার ক্রিয়েট করে দেখাই, 1 2 3 4 5 6টা আমার সাইড আছে। এই সাইডগুলোর ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো। কিভাবে দেখুন, যদি আমি আরেকবার ক্লিক করি এবং এখানে আমি এই সাইড ভ্যালুটা, ধরুন আমি এর ডবল করে দিলাম, 12টা করে দিলাম। 400 রেডিয়াসে আমার 12টা সাইড থাকবে। তো সেক্ষেত্রে আমার পলিগনটা কিছুটা এরকম আসবে। এইভাবে আপনারা পলিগনটা ক্রিয়েট করতে পারেন, বা অন্যভাবে যদি চান, ধরুন আপনি পলিগন শেপটা নিলেন, এইভাবে
ড্র্যাগ করলেন, ড্র্যাগ করার সাথে সাথে আপনি শেপটাকে এইভাবে মিডিলে বসালেন। মিডিলে বসানোর পর আপনি কিবোর্ডে আপ অ্যারো বা ডাউন অ্যারো দিয়ে শেপের যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটাকে কমা বাড়া করতে পারেন। দেখে বুঝতে পারছেন। আমি চাইলে এখানে দেখুন একটা স্কোয়ার শেপও ক্রিয়েট করতে পারি। তারপরে আমি একটা এইভাবে পলিগন 5টা সাইডের বা 6টা সাইডের, বা তারপরে আমি যত বাড়াবো ততগুলো সাইড আমার আসতে থাকবে। আমি চাইলে এতগুলো সাইডও আমি ক্রিয়েট করতে পারি। আমার একটা পারফেক্ট গোল আমার এখানে ক্রিয়েট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারছেন। কিন্তু এই সব কিছুই আপনাকে করতে হবে মাউসটা যে লেফট ক্লিকটা আপনি হোল্ড করে ধরে আছেন, সেই হোল্ড করে আপনাকে ধরে থেকে এই শেপটাকে ক্রিয়েট করতে হবে। মানে ধরুন আমি এটাকে ছেড়ে দিলাম, যখন আমার এই স্কোয়ার শেপটা দেখাবে, এই যে পলিগনটার সারাউন্ডিং যে আমাকে নীল কালারের যেই অপশনটা দেখাচ্ছে বাউন্ডারিটা, এটা আপনার দেখানোর আগে পর্যন্ত আপনাকে শেপটাকে ক্রিয়েট করে নিতে হবে। মানে ধরুন আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর আমি কিন্তু এখনও মাউসটা ধরে আছি, মানে আমার লেফট ক্লিকটাকে আমি হোল্ড করে ধরে আছি। লেফট ক্লিকটাকে হোল্ড করে ধরে থাকার সাথে সাথে আমি যদি এরকমভাবে রোটেট করাই, রোটেটও করাতে পারবো, ছোট বড় করতে পারবো। এবং সাথে সাথে আমি যদি কিবোর্ডে আপ অ্যারো প্রেস করি তো আমার সেক্ষেত্রে সাইডটা বাড়তে থাকবে, বা ডাউন অ্যারো প্রেস করি সেক্ষেত্রে আমার সাইডটা কম হতে থাকবে। তো অবশ্যই মাউসে লেফট ক্লিকটাকে হোল্ড করে ধরে থাকবেন, দেন ড্র্যাগ করবেন এবং সাথে সাথে আপনার কিবোর্ডে আপ অ্যারো বা ডাউন অ্যারো প্রেস করতে থাকবেন। নেক্সট অপশন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে স্টার্ট টুল। স্টার্ট টুলটাও সেম পলিগনের মতোই কাজ করে। পলিগনে যেভাবে সাইড দেওয়া আছে, এখানেও দেখুন 5টা আমার স্টারের যে অ্যারোগুলো আছে সেই অ্যারোগুলো দেওয়া আছে। আমি চাইলে এটাও বাড়াতে পারি। আমি ড্র্যাগ করে এটাকে ক্রিয়েট করেছি, আমি এটাকে রোটেটও করাতে পারি এইভাবে। আমি এইভাবে ড্র্যাগ করে এটাকে বড়ও করতে পারি এবং সাথে সাথে আমি যখন কিবোর্ডে আপ অ্যারো প্রেস করব সাথে সাথে আমার দেখুন অ্যারোগুলো বাড়তে থাকছে। আমি যদি আরেকবার প্রেস করি দেখুন আমার অ্যারোগুলো বাড়তে থাকছে। আমি যদি কমাতে থাকি সেক্ষেত্রে আমার অ্যারোগুলো কম হতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে আরেকটা স্টার শেপ আমি ক্রিয়েট করলাম এবং এর ভ্যালু আমি 6টা রাখছি। 6টা রেখে আমি এটাকে ক্রিয়েট করলাম। এবার যখন আমি এটাকে ক্রিয়েট করলাম দেখুন আমাকে এই ডায়লগ বক্সের সাথে আরও কিছু অপশান আমায় এখানে দেখাচ্ছে, যেটা আমায় আগেরগুলোতে দেখাচ্ছিল না। যখন আমি এই জায়গায় আসছি দেখুন আমার একটা গোল রেডিয়াস দেখাচ্ছে। এর মানে আমার যে স্টার আইকনটার অ্যারোগুলো আছে এটা আমি ছোট বড় করতে পারবো আমার ইচ্ছা মতো। যখন আমি ড্র্যাগ করব, এটা যখন আমি ভিতরের দিকে নিয়ে যাব, দেখুন ভিতরের দিকে নিয়ে গেলে আমার ছোট বড় হতে থাকছে। এই জায়গায় নিয়ে এলে একদম কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি যদি আরেকটু ড্র্যাগ করে বাইরের দিকে নিয়ে আসি তো আমার স্টার শেপের অ্যারোগুলো আমার আরও বড় হতে থাকছে। এক্ষেত্রে আমি এখানে রাখলাম। এবার দেখুন যখন আমি এইরকম পজিশনে যাব, এরকম পজিশনে যে আমাকে আরেকটা অপশান আমায় দেখাচ্ছে এখানে, সেটা হচ্ছে এইটা মিডিলের যে পার্টটা, সেই মিডিলের পার্টটা ছোট বড় হতে থাকবে। আশা করি বুঝতে পারছেন দেখে। এই যে অপশানটা এটা আপনার নতুন দিয়েছে, সেহেতু পুরনো ভার্সনে পাবেন না। সেক্ষেত্রে বলবো অবশ্যই যদি হয় নতুন ভার্সনে আপগ্রেড করিয়ে নিন। আপগ্রেড করালে এই যে অপশানগুলো আছে এগুলো খুবই ইউজফুল, সেগুলো আপনি ইউজ করতে পারবেন নতুন ভার্সন পেলে। তার সাথে সাথে দেখুন আমাকে আরও দুটো পয়েন্ট এখানে দেখাচ্ছে, একটা এই জায়গায়, একটা এই জায়গায়। এই পয়েন্টগুলোকে যখন আমি ড্র্যাগ করব তখন আমার কর্নারগুলো রাউন্ড হতে থাকবে। এবার যদি আমি এই পয়েন্টটাকে ড্র্যাগ করি দেখুন আমার এই যে মিডিলে কর্নার পোর্শন হয়ে আছে সেই কর্নার পোর্শনটাও কেটে যাবে এবং এটা একটা গিয়ার শেপ ক্রিয়েট হয়ে যাবে। এই শেপটাকে বলা হয় গিয়ার শেপ। আশা করি জানেন যারা দেখেছেন। আমি চাইলে এবার এটাকে ছোট বড় করতে পারি, এইভাবে নানা রকম শেপ আমি এখানে ক্রিয়েট করে নিতে পারবো আমার ইচ্ছা মতো। আমি চাইলে সিম্পল ফ্লাওয়ার শেপও ক্রিয়েট করতে পারি, বা আমি চাইলে এটাকে নানা রকম শেপ দিতে পারি। দেখুন এখন আমার এটা একটা ফ্লাওয়ার শেপ ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইছি এখানে আমার একটা ফুলটার ডাঁটাটা হয়, সেই ডাঁটাটা আমি এখান থেকে ক্রিয়েট করতে চাইছি। তো এটা আমি এখানে রেখে এখানে গ্রিন কালার দিয়ে দিলাম। এটা আমার একটা ফ্লাওয়ার শেপ ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে এটাকে আরেকটা কপি করে নিতে পারি। আপনি যদি কপি করতে চান সেক্ষেত্রে আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে যখন আমি কিবোর্ডে অল্ট প্রেস করব, দেখুন আমি অল্ট প্রেস করেছি। অল্ট প্রেস করলে আমার কার্সারটা দেখুন ডবল দেখাচ্ছে। ডাবল কার্সার মানে আমার এটা এখন কপি করার জন্য রেডি আছে। তো আমি যদি এটাকে ড্র্যাগ করি দেখুন আমার এই শেপটা কপি হয়ে গেল, মানে আমার কাছে ডাবল চলে এলো। এবার আমি এটাকে ছোট করতে পারি, ছোট করে আমি এখানে বসিয়ে রাখতে পারি। চাইলে এই যে ডাটাটা আমি ক্রিয়েট করেছিলাম এটা আমি এখানে নিয়ে বসাতে পারি। দেখুন আমার কাছে এরকম ফ্লাওয়ার শেপ ক্রিয়েট হয়ে গেল। তো যদি আরেকবার দেখাই, ধরুন আমি আরেকটা কপি করতে চাইছি, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে অল্ট প্রেস করে আমি ড্র্যাগ করব। তো আমার কার্সারটার দিকে লক্ষ্য রাখবেন একটু, দেখুন আমার এখনও ডাবল হয়ে আছে। যদি আমি ছেড়ে দিই
তো এখানে এসে শেপটা আমার বসে যাবে। ছোট বড় করতে হলে প্রপোর্শনেটভাবে ছোট বড় করব, শিফট অল প্রেস করে অবশ্যই করব এটা ছোট বড় করার জন্য। যদি আমি শিফট প্রেস না করে করি, দেখুন আমার শেপটা কীরকমভাবে খারাপ হতে থাকছে, যেটা খুবই খারাপ জিনিস। এইভাবে কখনোই করবেন না, অবশ্যই শিফট প্রেস করবেন। আর যেই জায়গায় আপনার শেপটা বসে আছে সেই জায়গায় বসিয়ে রাখার জন্য অবশ্যই অল্ট প্রেস করবেন। দেখুন আমার শেপটা এখন ওই জায়গায় আছে। আমার সেন্টার পয়েন্টটা একটু লক্ষ্য করে দেখতে পারবেন, এই যে সেন্টার পয়েন্ট আছে, এই সেন্টার পয়েন্টের চারপাশে শেপটা ছোট বড় হতে থাকছে। দেখুন আরেকবার আমি ছোট বড় করছি, দেখুন সেন্টার পয়েন্টের চারপাশে আমার শেপটা ছোট বড় হতে থাকছে। তো এইভাবে শেপ ক্রিয়েট করতে হয়। তো এবার আমি এগুলোকে ডিলিট করলাম। আপনাদের আরেকটা ছোট্ট অপশান আমি দেখাতে চাইছি। যদি আমি কোনো শেপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে আসতে হবে, এখানে এসে যে কোনো একটা শেপ নিতে হবে। এবার এখানে দেখাচ্ছে দেখুন রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট দেখাচ্ছে এম, আর ইলিপসের শর্টকাট দেখাচ্ছে এল। বাকিগুলোর শর্টকাট নেই, বাকিগুলো আপনাকে এখানে এসেই নিতে হবে, বা আপনি যদি চান আপনি এটাকে এইভাবে বার করে নিয়ে আসতে পারেন। এটাকে বার করে নিয়ে এসে আপনি যে কোনো একটা জায়গায় প্লেস করে এটাকে নিয়ে কাজ করতে পারেন। কিন্তু 2024-এ আপনাদের একটা নতুন অপশন এখানে প্রোভাইড করেছে, যেটা হচ্ছে আপনি এটাকে বন্ধ করলে, যদি সিলেকশন টুল নেওয়া থাকে সেক্ষেত্রে নিচে একটা অপশন দেখাবে অ্যাড শেপ বলে। দেখুন এখানে অ্যাড শেপ দেখাচ্ছে। এখান থেকে আমি ইলিপস নিতে পারি বা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। আমি রেক্ট্যাঙ্গেলটা এখন নিলাম, এখান থেকে এটাকে সরিয়ে রাখলাম। সেমভাবে আমি এখানে আমার সিলেকশন টুল নেওয়া থাকবে, এখান থেকে আমি একটা ইলিপসও নিতে পারবো। আমি যখন আবার এখানে ক্লিক করব, এখান থেকে আমি একটা পলিগন নিতে পারবো। আবার যদি আমি সিলেকশন টুল নিই, আমাকে এখানে দেখাবে স্টার্ট টুল। তো এইভাবে আমি শেপগুলো ক্রিয়েট করতে পারি। আমার কাছে নানা রকম অপশান আছে, আমি যেটা এবার ইউজ করতে পারবো। আমি চাইলে এখান থেকে ডাইরেক্ট নিয়ে নিতে পারি। ধরুন আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দরকার, আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম। আমি এই জায়গায় একটা ছোট্ট রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করছি, যার রেডিয়াসটা এতটা হবে। বা আমি এখান থেকে যদি চাই আমি এটাকে বার করে নিয়ে আসতে পারি। সেখান থেকে আমি একটা ইলিপস নিলাম, এই জায়গায় আমি একটা ইলিপস ক্রিয়েট করলাম। যদি আমি কোনো কাজ করতে থাকি সিলেকশন টুল নিয়ে, আমার মনে হচ্ছে যে আমার এই জায়গায় একটা রেক্ট্যাঙ্গেল হলে ভালো হয়, তো আমি অ্যাড শেপে যাব, একটা রেক্ট্যাঙ্গেল নেবো। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পর আমি এই জায়গায় ক্রিয়েট করে দেবো। তো সিম্পলভাবে আমার রেক্ট্যাঙ্গেলটাও ক্রিয়েট হয়ে যাবে। নানা রকম অপশান আছে, সেই অপশান দিয়ে আপনারা কাজ করতে পারবেন। নানা রকমভাবে আপনাদের অপশানগুলো দেখিয়েছি, এবং আরও আছে যেগুলো আস্তে আস্তে আপনাদের দেখাতে থাকবো। আর সাথে সাথে এটা বলবো, যেই শর্টকাটগুলো আছে শর্টকাটগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। যেমন আগের দিনে আপনাদের দেখিয়েছিলাম সিলেকশন টুল, সেই সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। যখন আপনি কিবোর্ডে ভি প্রেস করবেন, ধরুন আমার এখন এখানে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আসে, সেক্ষেত্রে আমি যদি এখন কিবোর্ডে ভি প্রেস করি, দেখুন আমার সিলেকশন টুল সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি যে কোনো একটা শেপ আমি এখান থেকে চাইবো, আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। বা এরপর আমি যদি চাই একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে, সেক্ষেত্রে আমি শর্টকাটে এম প্রেস করলে আমার রেক্ট্যাঙ্গেল চলে আসবে। আমি যদি এখন কালারটা চেঞ্জ করে আপনাদের দেখাই, আমি আরেকবার কিবোর্ডে এম প্রেস করলাম, এম প্রেস করে আমি এর উপরই রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করছি। দেখুন আমার এই রেক্ট্যাঙ্গেলটা এখানে চলে এলো। বা আমি যদি চাই আমি একটা ইলিপস ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাকে এল প্রেস করতে হবে কিবোর্ডে। এল প্রেস করলে আমার ইলিপস চলে আসবে। এইভাবে আমি ইলিপসটা ক্রিয়েট করতে পারবো। আশা করি বোঝাতে পারছি আপনাদের। খুবই সিম্পল জিনিস, জাস্ট শর্টকাটগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবার আমি এগুলোকে ডিলিট করলাম। ডিলিট করে আমরা নেক্সট আমাদের যে টুলটা আছে সেই টুলটা দেখব। সেই টুলটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। দেখুন যখন আমি এখানে মাউস ওভার করব, আমাকে এখানে নাম দেখিয়ে দিচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এবং পাশে শর্টকাট দেখাচ্ছে এ। যখন আমি কিবোর্ডে এ প্রেস করব, আমি এখন এখানে আমার সিলেকশন টুল নিয়ে আছে। অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আমার মাউস কার্সারটা এখন ব্ল্যাক হয়ে আছে, তার মানে আমার সিলেকশন টুল নেওয়া আছে। তো আমি যদি কিবোর্ডে এ প্রেস করি, সেক্ষেত্রে দেখুন আমার কার্সার কালারটা চেঞ্জ হয়ে গেল, যেটা হোয়াইট হয়ে গেল। তো এখানে আমায় ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দিয়েছে। তো ফার্স্ট আমি কি করব, আগে একটা শেপ এখানে ক্রিয়েট করব। ধরুন আমি এখন একটা রেক্ট্যাঙ্গেল এখানে ক্রিয়েট করছি। তো রেক্ট্যাঙ্গেলটা ক্রিয়েট করার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুল এইভাবে নিতে পারি, বা আমি শর্টকাটে এ প্রেস করতে পারি, সেক্ষেত্রে আমার ডাইরেক্ট সিলেকশন টুল চলে এসছে। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন, যখন আমি সিলেকশন টুল নেব, সিলেকশন টুল নিলে আমাকে এইভাবে ডায়লগ বক্সটা দেবে, যেটায় এইরকম কয়েকটা পয়েন্ট আমাকে আলাদাভাবে দেখায়। কিন্তু যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিই, সেক্ষেত্রে আমাকে ওই পয়েন্টগুলো না দেখিয়ে এগুলো এরকম ব্লু কালারের দেখায়। আমি যদি কালারটা এখন চেঞ্জ করে দিই, অবশ্যই আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে কারণ ওটা ব্লু কালারের ছিল। তো আমি কালারটা চেঞ্জ করে এখন দেখাচ্ছি। দেখুন এখানে ব্লু কালারের যে
ডটগুলো আছে সেটা দেখাচ্ছে। যদি আমি এখন কিবোর্ডে ভি প্রেস করে সিলেকশন টুল নিই, সেই ক্ষেত্রে আমাকে এইভাবে অপশানগুলো দেখাচ্ছে, যেটা সাদা এরকম পয়েন্টগুলো দেখাচ্ছে। এটা এখন সিলেকশন টুলে নেওয়া আছে। বা আমি যদি এ প্রেস করি তো সেক্ষেত্রে আমাকে এটা দেখাবে ব্লু কালারের, তার মানে আমার ডাইরেক্ট সিলেকশন টুল নেওয়া আছে। এবার দেখব ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি। ধরুন আমার এই অবজেক্টটা আছে, আমি চাইলে এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারি। দুটোরই কাজ সিলেকশন করা। মানে ধরুন আমি যে কোনো একটা অবজেক্ট এখান থেকে সিলেক্ট করতে চাইছেন, আমার এখন কিছু সিলেক্ট করা নেই, আমি এটাই সিলেক্ট করতে চাইলাম, সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করতে পারি, এটাকে মুভ করাতে পারি। রোটেট করাতে হলে বা ছোট বড় করতে হলে সেক্ষেত্রে আপনাকে সিলেকশন টুল নিতে হবে। আগের দিনে যেমন দেখিয়েছিলাম, যারা আগের ক্লাসটা দেখেননি তাদের জন্য বলবো যে অবশ্যই আগের ক্লাসটা দেখে নিন, নাহলে সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের পার্থক্যটা বুঝতে পারবেন না। এবার যদি ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ বলি, যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেবো, এখান থেকে এটাকে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমায় যখন এই ডায়লগ বক্সটা দেখাবে, এই ডায়লগ বক্সের মানে হচ্ছে এই যে পয়েন্টগুলো, এগুলো এক একটাকে অ্যাঙ্কার পয়েন্ট বলা হয়। এই অ্যাঙ্কার পয়েন্ট আমি পার্সোনালভাবে সিলেক্ট করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। পার্সোনালভাবে কীভাবে সিলেক্ট করব, ধরুন আমি এই সিঙ্গেল একটা পয়েন্ট আমি এখান থেকে সিলেক্ট করতে চাইছি, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে এটাকে ছোট বড় করাতে পারবো আমার ইচ্ছা মতো। আমি এটাকে নিয়ে এসে এইভাবে রাখতে পারি, আমি যেভাবে খুশি আমি এই পয়েন্টটাকে মুভমেন্ট করাতে পারি, কিন্তু এগুলো আমার মুভমেন্ট হবে না। দেখে মনে হবে যে এগুলো পিন দিয়ে আটকানো আছে, এগুলো মুভমেন্ট হচ্ছে না, শুধু এই একটা পয়েন্টই আমার মুভমেন্ট হচ্ছে। আমি চাইলে এই উপরের দুটো পয়েন্টও আমি সিলেক্ট করতে পারি, সেই ক্ষেত্রে এইভাবে আমি মুভমেন্ট করাতে পারি বা এইভাবে মুভমেন্ট করাতে পারি, যে কোনো খুশিভাবে। আমি যদি চাই আমি এই দুটো সিলেক্ট করলাম, সাথে এই তিনটে পয়েন্ট সিলেক্ট করলাম, সেক্ষেত্রে আমার এইভাবে আমি তিনটে পয়েন্ট সিলেক্ট করে মুভমেন্ট করাতে পারি। সেক্ষেত্রে আমার কি হবে, যে এই একটা পয়েন্ট মনে হবে পিন দিয়ে আটকানো আছে, ওটা মুভমেন্ট হচ্ছে না। আশা করি বুঝতে পারছেন যে এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুল কাজ হয়। বা ডাইরেক্ট সিলেকশন টুলে আপনি যখন এই একটা সিঙ্গেল পয়েন্ট মুভমেন্ট করাবেন, আপনি যদি শিফট প্রেস করেন, শিফট প্রেস করলে আপনার যেই অ্যাঙ্কার পয়েন্টটা, ওটা একটা সিঙ্গেল লাইনে, ধরুন এই যে সিঙ্গেল লাইনটা আছে, এই সিঙ্গেল লাইনে এক তো লম্বি এইভাবে যাবে বা উপর নিচে এইভাবে যাবে, মানে ওর প্রপোর্শনেরটা মেনটেন থাকবে। এই যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা যখন শিফট প্রেস করবেন তখন তিনটে অ্যাঙ্গেলে কাজ হয়, একটা 0, একটা 90 আর একটা হচ্ছে 45 ডিগ্রি। এই যে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার কাজ হচ্ছে। আপনি যখন উপর দিকে নিয়ে যাবেন তখন আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ হবে, আপনি যখন সাইডে নিয়ে যাবেন তখন আপনার 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার কাজ হবে। তো এটা সবসময় মাথায় রাখবেন, যদি আপনার মনে হয় যে আপনি প্রপোর্শনেটভাবে কাজ করতে চাইছেন বা এই অ্যাঙ্গেলটা আপনি শুধু একদম স্ট্রেট লাইনে নিয়ে যেতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই কিবোর্ডে শিফট প্রেস করবেন। আপনি যদি দুটো অ্যাঙ্কার পয়েন্ট এখন সিলেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটাকে মুভমেন্ট করাতে চান, সিম্পলভাবে মুভমেন্ট করালে আপনি ধরুন এইভাবে মুভমেন্ট করাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এটা সরে যাচ্ছে। কিন্তু আপনি যদি শিফট প্রেস করেন, শিফট প্রেস করে মুভমেন্ট করান, দেখুন এইভাবে আমি মুভমেন্ট করাতে পারবো। এইভাবে মুভমেন্ট করালে আমার প্রপোর্শনেটটা মেনটেন থাকবে। আশা করি দেখে বুঝতে পারছেন, এইভাবে আপনারা শেপ ক্রিয়েট করতে পারবেন। এবার আমার কাছে এই একটা শেপ এসছে, এই শেপটা আমি ছোট করছি, দিয়ে রোটেট করে যদি দেখাই, দেখুন এটা আমার কাছে একটা ডায়মন্ড শেপ ক্রিয়েট হয়েছে, যেটা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে কখনো কখনো। এভাবে আপনারা নানা রকম শেপ ক্রিয়েট করতে পারবেন। নেক্সট অপশন যেটা দেখাতে চাই সেটা হচ্ছে, দেখুন এই যে পয়েন্টগুলো আমার দেখাচ্ছে, এই পয়েন্টগুলোও আমি আলাদা আলাদাভাবে ক্লিক করতে পারি, যেটা আমার সিলেকশন টুলের ক্ষেত্রে হতো না, সেটা আমার ডাইরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে হবে। মানে ধরুন আমি যদি এখন এটাকে রেক্ট্যাঙ্গেল হিসাবেই রাখি, আমি আগের পজিশনে ফিরে যাই, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের পজিশনে ফিরে যাচ্ছি। কন্ট্রোল জেড অবশ্যই আপনারা জানবেন, কন্ট্রোল জেড দিয়ে যে আগের পজিশন ছিল সেই আগের পজিশনে ফিরে যাওয়া হয়। কন্ট্রোল জেড দিয়ে আমরা পুনরায় ওই অপশানে ফিরে যেতে পারি যেখান থেকে আমরা কাজটা শুরু করেছিলাম, বা যেই জায়গায় পর্যন্ত আমাদের ঠিক হয়েছিল তারপরের একটা পয়েন্টে আমাদের ভুল হয়েছে, সেখানে আমরা ফিরে যেতে পারি। সেক্ষেত্রে আমরা কিবোর্ডে কন্ট্রোল প্লাস জেড প্রেস করতে পারি, বা এডিটে যাব, এডিটে যেয়ে দেখুন আন্ডু মুভ দেয়া আছে, আন্ডু মুভের পাশে দেয়া আছে কন্ট্রোল প্লাস জেড, মানে পুনরায় ওই জায়গায় ফিরে যাওয়া, বা যেই মুভটা আমরা করলাম, যেই শেপটা ক্রিয়েট করলাম, যেই পয়েন্টে আমাদের ভুল হয়েছে সেই ভুলটা ঠিক করার জন্য। বা আপনার কখনো কখনো এরকম মনে হতে পারে যে এই পয়েন্টটা আমরা ঠিক করেছিলাম কিন্তু কন্ট্রোল জেড প্রেস করে ভুল করলাম, সেক্ষেত্রে আপনারা রিডুও করতে পারেন। এখন আমার রিডু অপশন দেখাচ্ছে না, কারণ আমি কন্ট্রোল জেড করার পর অন্য একটা মুভমেন্ট করে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমায় রিডুটা দেখাচ্ছে না। আমি যদি আরেকবার দেখাই, এইভাবে আমি শেপটাকে টিল্ট করলাম, টিল্ট করার সাথে সাথে
আমি এখান থেকে আনডু মুভ করছি। আবার যদি আমি এডিটে যাই, দেখুন আমাকে রিডু মুভটা দেখাচ্ছে। তার শর্টকাট হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস জেড, মানে আমি কিবোর্ডে শিফট কন্ট্রোল জেড প্রেস করতে পারি, বা চাইলে আমি এখান থেকে রিডু মুভও করতে পারি। দেখুন আমি যেভাবে রেখেছিলাম সেভাবে চলে এসছে। আমি চাইলে আনডু করব, আবার এখানে এডিটে এসে রিডু করব। তো এইভাবে আমি রিডু মুভও করতে পারি, আবার এডিটে যেয়ে আনডু মুভও করতে পারি। আশা করি আনডু আর রিডুটা আপনারা বুঝতে পেরেছেন, যে আনডু কীভাবে করতে হয় আর রিডু কীভাবে করতে হয়। তো আমি এখন পুনরায় এই জায়গায় ফিরে এলাম। এই জায়গায় ফিরে এসে এই যে পয়েন্টগুলো আছে, দেখুন এখানে পয়েন্ট দেখাচ্ছে। সিলেকশন টুল নিলে কেউ দেখাবে এই পয়েন্টগুলো, আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিলেও দেখাবে। এটা আমার কাজে লাগে যখন আমি রাউন্ডেড শেপ ক্রিয়েট করতে চাই। সেক্ষেত্রে দেখুন আমি একটা সিঙ্গেল পয়েন্ট ক্লিক করছি, আমার চারটে কর্নারই হচ্ছে। এটা সিলেকশন টুলের ক্ষেত্রেও সেম এইভাবে কাজ করবে। যখন আমি এইভাবে ড্র্যাগ করব, আমি যেদিকে খুশি আমি এটাকে ড্র্যাগ করাতে পারি উপর নিচে, সেক্ষেত্রে আমার কর্নারটা রাউন্ডেড হতে থাকবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা একটা সিঙ্গেল পয়েন্ট ক্লিক করতে পারি। সিঙ্গেল পয়েন্ট ক্লিক করে আমি এইভাবে এটাকে ছোট বড় করাতে পারি আমার ইচ্ছা মতো। আমি চাইলে এটা এরকম থাকবে, এদিক থেকে এই পয়েন্টটা একটু এরকম থাকবে, এদিক থেকে এই পয়েন্টটা একটু এরকম থাকবে। আশা করি বুঝতে পারছেন। আমরা যেভাবে চাইবো সেভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবো। তো আমি এখন কন্ট্রোল জেড প্রেস করে আমি আনডু করছি, পুনরায় সেম শেপে ফিরে যাচ্ছি। নেক্সট অপশন যেটা দেখব সেটা হচ্ছে, ধরুন এইভাবে আমরা রাউন্ডেড করতে পারি, বা একটা সিঙ্গেল পয়েন্ট ক্লিক করে সিঙ্গেল কর্নারটা রাউন্ডেড করতে পারি। এক্ষেত্রে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখুন আমাকে একটা ডায়লগ বক্স ওপেন করে দেবে। এখানে কর্নার, রেডিয়াস এবং রাউন্ডিং তিনটে অপশন আমায় দেখাচ্ছে। তিনটে অপশানে দেখুন কর্নারটা যখন এখানে আছে, এখানে রাউন্ডেড কর্নার দেখাচ্ছে, এখানে ইনভার্টেড রাউন্ডেড দেখাচ্ছে এবং ক্যাম্পার দেখাচ্ছে। এই তিনটে জিনিসের কাজ কি, যখন আমি এইভাবে এটাকে ক্লিক করব এবং রেডিয়াসটা ধরুন এখান থেকেই আমি বাড়াচ্ছি, ভালো করে একটু লক্ষ্য করে দেখুন এই জায়গায় আমার কর্নারটা কিভাবে শেপটা ক্রিয়েট হয়েছে। আমি যদি চাই এইভাবে ক্রিয়েট করতে পারি বা এইভাবে ক্রিয়েট করতে পারি। দেখুন তিনটে অপশন আমার তিনভাবে কাজ করে। তো এইভাবে চাইলে এইভাবে আমি ছোট বড় করতে পারি রেডিয়াসটাকে, এখান থেকে চাইলে এখান থেকে আমি ছোট বড় করতে পারি। তো এবার মজার জিনিস যেটা হচ্ছে, দেখুন আমি এখান থেকে যখন ছোট বড় করব, তো এখন আমার যেহেতু সব কটা দেখাচ্ছে, আমি এখান থেকে ক্লিক করে এটাকে সিঙ্গেল একটা পয়েন্ট আমি সিলেক্ট করেছিলাম, সেক্ষেত্রে আমি যদি রেডিয়াসটা আমি বাড়াই এবং 50 করে দিই, 50 করে আমি ওকে করে দিলাম, দেখুন আমাকে এইভাবে দেখাচ্ছে একটা সিঙ্গেল কর্নার। এবার আমি এগুলোকে সিলেক্ট করে আমি যদি ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমাকে এইগুলো আমার রাউন্ডেড দেখাবে, কিন্তু এই সিঙ্গেল পয়েন্টটা আমার ওইভাবে আপনার ভিতর দিকে ঢোকাই থাকবে। তো এইভাবে আপনারা নানা রকম শেপ ক্রিয়েট করতে পারেন। এটা একটা করতে পারেন, এটা ধরুন একটা বিস্কিট শেপ আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। তার আগে এটাকে অবশ্যই রোটেট করাবেন, রোটেট করিয়ে একটু জাস্ট এরকম ছোট বড় করে নেবেন সাইডটা। তো এটা আমার একটা খাওয়া পোর্শন হিসাবে রইলো। এটার কালারটা আমি আগে চেঞ্জ করিয়ে নিই, সেটা হচ্ছে ধরুন একটা বিস্কিটের কালার কিছুটা এরকম আপনার শেপটা রইলো। আমি একটা কপি করছি, কপি করে একটু ঠিক নিচের দিকে বসিয়ে এটাকে এইরকম জায়গায় রাখলাম এবং এই অপশানটাকে আমি একটু ডার্কার কালার করে দিচ্ছি, কিছুটা এইরকম টাইপের। তো আমার কাছে এইভাবে শেপটা এলো এবং আমি চাইছি একটা ইলিপস নিয়ে এখানে ক্রিয়েট করব এবং ইলিপসটার কালারটা আমি চেঞ্জ করব আরও একটু ডার্কার শেপে, এবং এটাকে আমি কপি করে এইভাবে বসাতে থাকবো। আমি অল্ট প্রেস করে কপি করছি, আপনারা কার্সারটা দেখলে বুঝতে পারবেন যে আমার কার্সারটা এখন ডাবল হয়ে আছে। অল্ট প্রেস করে আমি কপি করাচ্ছি। এবার আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সবগুলোকে একসাথে সিলেক্ট করার জন্য কিবোর্ডে আমি শিফট প্রেস করে আছি, কিবোর্ডে শিফট প্রেস করে আমি প্রত্যেকটাকে ক্লিক করতে থাকবো এবং প্রত্যেকটা সিলেক্ট হতে থাকবে। দেখুন প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেল এবং প্রত্যেকটা ধরে আমি কপি করতে পারি, শিফট প্রেস করে আমি কপি করব এইভাবে। তো এইখানে আমার এইভাবে বিস্কিট শেপটা ক্রিয়েট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা এতক্ষণ দেখছিলাম কপি করার অপশন, অল্ট প্রেস করে এইভাবে ড্র্যাগ করলে আমার কপি হয়ে যায়। তো এটা আমার একটা কপি রইলো, কিন্তু আমি অন্যভাবে কপি করতে পারি। সেটা হচ্ছে কিবোর্ডে আমি কন্ট্রোল সি প্রেস করব, বা এখানে এটাকে সিলেক্ট করে রেখে আমি এডিটে যাব। এডিটে যেয়ে দেখুন এখানে কপি আছে, কন্ট্রোল প্লাস সি যার শর্টকাট অবশ্যই এখানে সাইডে দেখাচ্ছে। আমি এখান থেকে কপি করতে পারি। আমি কপি করলাম। এবার আমার অনেকগুলো অপশান আছে,
পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস এবং পেস্ট অন অল আর্টবোর্ড। অল আর্টবোর্ডটা এখন ছেড়ে দিন, এইগুলো আপনার কাজে লাগবে। পেস্ট, পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস। তো এখন আমি যেটা করব, পেস্ট শুধু যদি করি, ধরুন আমি এখান থেকেই পেস্ট করলাম, সেক্ষেত্রে আমার এটা এইভাবে আমায় দিয়ে দিল। পেস্টের শর্টকাট যদি আমি এখন ইউজ করি Ctrl+V, দেখুন আমাকে ওই জায়গাতেই বারবার দিয়ে দিচ্ছে। দেখুন 3বার আমি প্রেস করেছিলাম, 3বার আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমি চাইছি এইভাবে শেপটা না পেস্ট হয়ে আমার যেই শেপটা আছে ওর উপরই পেস্ট হোক। আমি সেক্ষেত্রে এডিটে যাব, দেখুন এখানে আবার অপশানটা দেওয়া আছে পেস্ট ইন প্লেস, যার শর্টকাট Shift+Ctrl+V। Shift+Ctrl+V যদি আমি প্রেস করি কিবোর্ডে, সেক্ষেত্রেও আমার হয়ে যাবে, বা আমি এখান থেকে ক্লিক করেও আমার হয়ে যাবে। তো দেখুন ওই জায়গাতেই আমার শেপটা চলে এলো, যেখানে আমার শেপটা ছিল। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা আমার কপি করাই আছে, তো সেক্ষেত্রে আমি নেক্সট অপশান দুটো দেখে নিই। এখানে আছে পেস্ট ইন ফ্রন্ট অ্যান্ড পেস্ট ইন ব্যাক। তো পেস্ট ইন ফ্রন্ট করলে কি হবে, আমার যেখানেই অপশানটা আছে আমার শেপটা, তো সেখানেই আমার পেস্ট হয়েছে, দেখুন ওখানেই আমার পেস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি চাইলে এটা কালারটা যদি চেঞ্জ করিয়ে দিই, আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন শেপটা আমার ওইখানেই কপি হয়েছে। বা আমি যদি চাই পেস্ট ইন ব্যাক করি, পেস্ট ইন ব্যাক করলে আমার পিছনে শেপটা ক্রিয়েট হবে। যদি আমি এখন কালারটা চেঞ্জ করে দেখাই কিছুটা এরকম, দেখুন এই শেপটা তো আছেই, তার সাথে সাথে পিছনেও শেপটা আমার ক্রিয়েট হয়েছে। আশা করি দেখে বুঝতে পারছেন। তো আমি এগুলোকে এখন ডিলিট করলাম। এগুলোকে ডিলিট করার পর আমি যেই কাজটা করতে চাইছি সেটা হচ্ছে, আমি এই যে বিস্কিটটা আছে, বিস্কিটের ইনসাইডে একটা ক্রিম শেপ থাকে, সেই ক্রিম শেপটা আমি ক্রিয়েট করতে চাইছি। তো আমি কি করব, এটাকে আমার কপি করাই আছে, কপি করে রেখে আমি এডিটে যাব। এডিটে যেয়ে পেস্ট ইন ফ্রন্ট করব। পেস্ট ইন ফ্রন্ট করলে আমার দেখুন ওই জায়গাতেই শেপটা চলে এসছে। আমি একটা হোয়াইট কালার বা এরকম ক্রিমি কালার একটা নিলাম। ক্রিমি কালার নিয়ে আমি অল্ট প্রেস করে শেপটের সাথে এটাকে ছোট বড় করছি। তো ছোট বড় করলে এইভাবে আমার শেপটা এখানে আসছে। তো এখানে আসার পর আমি এটাকে ছোট বড় করে এইভাবে প্লেস করে রাখলাম। তো আমার কাছে ক্রিমি শেপটাও চলে এলো, আমার যে ক্রিম কালারের আমার বিস্কিটটাও দেখতে ভালো হয়ে গেল। এটাকে আমি একটু সাইডে নিয়ে আসবো যাতে দেখতে ভালো লাগে। তো এটা আমার একটা বিস্কিট ক্রিয়েট হয়ে গেল। আজকে আমরা আরেকটা শর্টকাট আমরা দেখে নেব, যেটা হচ্ছে ধরুন আমার এখানে একটা শেপ ক্রিয়েট আছে, কিন্তু শেপটা আমার নানাভাবে ছড়িয়ে আছে। তো আমি এখন Ctrl+Z প্রেস করছি, শেপটা আমার পুনরায় ওই জায়গায় চলে এলো। তো আমি কি করব, টোটাল এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডে প্রেস করব Ctrl+G। সেক্ষেত্রে আমার কি হলো দেখুন, আমি যদি ডিসিলেক্ট করি একবার শেপটা থেকে, আবার সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার দেখুন টোটাল শেপটা আমার একটা সিঙ্গেল অবজেক্ট হিসাবে হয়ে গেল। মানে এটা আমি কি করলাম, গ্রুপ ক্রিয়েট করে দিলাম Ctrl+G দিয়ে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা আনগ্রুপ করার একটা অপশন দেখাচ্ছে, তার মানে এটা আমার একটা সিঙ্গেল গ্রুপ হয়ে গেছে। এটা যদি আপনাদের আরেকবার দেখাই, আমি শেপটা সিলেক্ট করলাম, শেপটা সিলেক্ট করে আমি পুনরায় ওই জায়গায় ফিরে যেতে চাইছি যেখান থেকে আমি শুরু করেছিলাম। আমার সিঙ্গেল শেপ আছে, দেখুন এক একটা সিঙ্গেল অবজেক্ট আমার সিঙ্গেলভাবে সিলেক্ট হচ্ছে এখন। তো আমি এটাকে সিলেক্ট করলাম টোটালটা ড্র্যাগ করে, টোটালটা ড্র্যাগ করে সিলেক্ট করলে আমার টোটালটাই সিলেক্ট হয়েছে। আমি এইভাবে নিয়ে যেতে পারি, কিন্তু এইভাবে নিয়ে যাওয়ার অসুবিধাটা হচ্ছে যখন আমি এইভাবে নিয়ে যাব, ধরুন এইভাবে নিয়ে যেতে আমার যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট হলো না। আমি এইভাবে ড্র্যাগ করলাম, এইভাবে ড্র্যাগ করলে আমি এখানে ছেড়ে দিলাম, ভুল করে হয়তো এটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমার এই অবজেক্টগুলো ওখানেই পড়ে থাকবে, আমার যাবে না এর সাথে। সেক্ষেত্রে আমায় পুরোটা ড্র্যাগ করতে হবে। পুরোটা ড্র্যাগ করে আমি এটাকে আগে গ্রুপ করব। একটা অপশন তো আগেই বললাম, Ctrl+G প্রেস করতে পারেন কিবোর্ডে, সেক্ষেত্রে এটা আপনার গ্রুপ হয়ে যাবে একটা সিঙ্গেল গ্রুপ। বা আপনারা যেটা করবেন, এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তার সাথে সাথে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আপনাদের ঠিক এই নিচে একটা অপশন দেখাবে গ্রুপ বলে, তো গ্রুপ করে দেবেন। দেখুন এটা আপনার একটা সিঙ্গেল অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা। আজকে আমরা অনেক কিছু দেখলাম একসাথে, যেটাই ছিল শেপ টুল। শেপ টুলের প্রত্যেকটা শেপ কীভাবে ক্রিয়েট করা হয়, কীভাবে কাজ করে, তার সাথে আমরা দেখলাম ডাইরেক্ট সিলেকশন টুল, এবং তার সাথে আমরা অনেকগুলো শর্টকাট দেখলাম, যেটার মধ্যে ছিল কপি করা এবং গ্রুপ ক্রিয়েট করা, এবং একটা এরকম কিউট শেপ আমরা ক্রিয়েট করলাম, যেটা আপনারাও করতে পারবেন। অবশ্যই প্র্যাকটিস করবেন বাড়িতে।
আর কারোর যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা করার থাকে কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা আছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি ছোট্ট লাইক করে যাবেন, তাহলে আমাদের খুবই ভালো লাগবে যে আপনাদের ক্লাসটা পছন্দ হয়েছে, এটা আমরা বুঝতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম।